হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো নবমীর দিন রাতে গিয়েছিলাম আমরা এলাকার ঠাকুরগুলো দেখার জন্য। ওই বেরিয়েছিলাম 7:30-8টা নাগাদ, মগরা, ত্রিবেণী। তো আমরা সবাই মিলে একসাথে গেছিলাম, বৌমণি, কাকিমা, কাকা, আমার মা, দাদা, ঢঙ্গি, সবাই একসাথে। আর তোমরা তো জানো ফ্যামিলির সাথে যাওয়ার মজাটাই আলাদা। আর আমার লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে বলেছে আমাদের ত্রিবেণী মগরাতে ভালো ভালো প্যান্ডেল হয় না? এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, জাস্ট ভিড়টাই জাস্ট তোমরা একবার দেখো। আর অনেক প্যান্ডেল ছিল যেগুলোতে আমরা নামিয়ে নি, টোটোতে বসে বসে দেখে নিয়েছি। ছোট বড় মিলিয়ে প্রায় 100টার কাছাকাছি ঠাকুর হয় আমাদের এখানে, তার বেশি হতে পারে। আর এগুলো দেখে মনে পড়ছে এগুলো তো ছোটবেলায় আমরা ভাবতাম নেশা করার জিনিস, তো দেখে সাথে সাথে কিনে নিই। আর দেখো এখানে একটা জায়গায় ঠাকুরের ভোগ বিতরণ করা হচ্ছিল, তাই জন্য ভাবলাম চলো মায়ের প্রসাদ গ্রহণ করা যাক। আর ওখানেই প্রাইজ দেওয়া হচ্ছিল। আর খিচুড়িটা এত টেস্টি ছিল কি বলবো। আর আমি যখন বললাম দাদা আমি ভিডিও করব, আমাকে নতুন করে আবার মানে এত ভালো লাগে এইসব জিনিসগুলো দেখতে। আর এটা হচ্ছে যে আমাদের এখানকার ত্রিবেণীর বিখ্যাত মা, বুড়ি মা, 250 বছরের পুরনো এই মা। আর দেখো কি পরিমাণে ভিড়টা হয়। আর এখানে আমাদের ত্রিবেণী মগরের মধ্যে সব ঠাকুরই দেখেছি, কিন্তু বুড়িমাকে না দেখলে যে আমাদের পুরো পুজোটাই অসম্পূর্ণ থাকে। আর এই মাকে জানো তো কাঁধে করে বিসর্জন দেওয়া হয়, এতটাই জাগ্রত উনি। আর তারপরে আমরা চলে যাই একটু আইসক্রিম খাওয়ার জন্য, তারপরে সোজা চলে যাই একটু এই যে ফুচকা খাওয়ার জন্য। এখানে সবাই এখন ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়েছে। দেখো আমি ফুচকার পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তোমাদের আমাদের দুর্গাপূজার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানান, আর কমেন্ট করে জানান। আর তোমরা যদি আমাদের এটা ভিডিওগুলো বেশি ভালো লাগে। দুর্গাপূজা, এবার লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পূজাতে দেখা হবে। বাই বাই। চলো।